হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে একটা নতুন সকালে সুপ্রভাত। দেখো, ঘুম থেকে উঠে গিয়েছি আর আজকের বাইরের অবস্থাটা দেখো। এখানে অতটা বুঝতে পারবে না, কারণ আমাদের না এই জানলার থেকে বেরিয়ে একটা পাঁচিল, আর পাঁচিলটা এত বড় যেখান থেকে অতটা বোঝা যায় না আর কি। তো আজকে ঠান্ডাটা একটু কম কম আছে, কেন বলো তো? কারণ আমি আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, আর আজকে মোটামুটি 9টার দিকে আজকে রোদ্দুরটা উঠে গিয়েছে, আর আমি 9টার একটু পরপরই ঘুম থেকে উঠেছি। তো আমার এখনও বাসি কাজকর্ম তেমন কিছুই করা হয়নি, তো সেগুলো করবো। তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই। এদিকে বিছানার অবস্থাগুলো একটু দেখো, প্রচণ্ড এলোমেলো, এগুলো সব পরিষ্কার করতে হবে। আর এই যে দেখছো এই লেপটা, এটা রোদে দিয়ে দেবো। আর রোদে দিলে না প্রচণ্ড গরম গরম লাগে, রাতের বেলা শুতে বেশ ভালো লাগে। বাকি কাজকর্মগুলো সব এক এক করে সেরে নিই। এই যে এটা হলো একটা পুচকু বেবি, এটা হলো আমাদের পাশের বাড়ি একটা বৌদির মেয়ে। সকালবেলায় কাজকর্ম সেরে ওকে একটু চটকানোর জন্য নিয়ে আসলাম। পুচকু চটকাতে খুব ভালো লাগে। আর ও এখন কথা বলতে পারে না, ছোট তো। ও দেখো, এইগুলো হলো খাবার দেখেছে, এখানে এগুলো দেখেছে, ও ওগুলো নেবে। এই যা, ও বিস্কুটটা নেবে বলে কেমন করছে, বিস্কুটটাকে দিয়ে দিলাম। খেতে তো পারবে না, নিয়ে একটু দাঁতে চিবাবে এই। আর এদিকে লেপটা দেখছো, এই লেপটা ছাদে যাবো রোদে দিতে। আর দেখো বিছানা গোছানো হয়ে গেছে। কি করবা তুমি, কি করবা? খাবা? খাবা বিস্কুট? খাবা? 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 ছিঁড়ে দেবো? এ নাও বিস্কুট, খাও খাও। এ নাও ধরো। বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো মেজে নিলাম, তারপরে স্নান করে নেবো। স্নান করে রান্নাটা বসিয়ে দেবো, বেলা অনেক হয়ে গিয়েছে। আর স্নান করার আগে আমি একটু খেয়ে নেবো, কারণ আমার প্রচণ্ড খেতে পেয়েছে। একটা বিস্কিট খেয়ে নেবো। তো চলো দেখি। ঘরে প্রচণ্ড অন্ধকার, লাইট না জ্বালালে কিচ্ছু দেখতে পাবে না। আমাদের জানলার পরেই হলো পাঁচিল, পাঁচিল দিয়ে রোদ পোদ কিচ্ছু ঢোকে না, একদম সবসময় লাইট। দেখো, দুটো লাইট দেখতে পাচ্ছি কিনা, বুঝতে পারছো কিনা জানি না, দুটো লাইট জ্বালানো থাকে। তারপরে হলো ঘরে সব কিছু দেখা যায়, নইলে কিছুই দেখা যায় না। আর এদিকে আমি একটা বিস্কিট খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো। সকালবেলা উঠে আজকে তেমন চা খাওয়া হয়নি। চা আমার অতটা ভালো লাগে না, আমাদের দাদাভাই যখন চা খায় তখন আমাকে খেতে হয়, তাছাড়া আমার অতটা ভালো লাগে না। কালকে ভেজা জামা কাপড়গুলো ছিল, সেইগুলো তো কালকে কোনো রকম শুকিয়েছিল, বেশি একটা শুকায়নি। তাই এই যে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এগুলো একটু মেলে দেবো। এত জামা কাপড় মেলা আছে যে কোথায় মেলবো সেটাই বুঝতে পারছি না। এদিকে লেপটা ছাদে দিয়ে স্নান করে চলে গেছি সোজা রান্নাঘরে। এদিকে ডাল আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হতে হতে আমি এদিকে বাঁধাকপিটা কেটে নেব। এদিকে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। আর এদিকে এখনো ভাতটা হয়নি, ভাতটা করছি। এদিকে বাঁধাকপিটা রান্না হয়ে যাচ্ছে, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। ও এখন চলে এসছে, এখন একটু বললো চা খাবে। প্রচুর বৃষ্টি হবে, একদম কালো হয়ে গিয়েছে মেঘ। সকালবেলায় এতখানি মেঘ ছিল না, রোদ ভালোই হয়েছিল তাই না? কিন্তু এখন হলো ভালোই অন্ধকার হয়ে গেছে, আর এক ফোঁটা এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। ও আবার বৃষ্টির মধ্যেই চলে গেল কাজে। একবার চুল কেটে আসবা। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। কি রান্না করলাম তোমরা অবশ্য জানো, তবু আমি তোমাদের খাওয়ার সময় দেখিয়ে দিচ্ছি। আর দিকে দেখো, মুখে ক্রিমটা মেখে নিলাম, কারণ স্নান করার পরে সোজা রান্নাঘরে চলে গেছিলাম, আর সিঁদুরটাও পরা হয়নি। তো সেটা পরে নেব, আর পরে নেওয়ার পর পরে নিই, দাঁড়াও। ক্যামেরা দিয়ে তো ভালো সিঁদুর পরা যায় না। তো
বৃষ্টি পড়ছে তোমাদের দিকে কার কার কোথায় কোথায় বৃষ্টি পড়ছে, কাদের কাদের দিকে? আমাদেরকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তারপরে যে লেপটা দিয়েছিলাম রোদে, এই যে লেপটা আবার নিয়ে চলে আসলাম, কারণ বৃষ্টি হচ্ছে তো ওপরে ভিজে আছে, টিপ টিপ করে বৃষ্টি আসছিল। তা আমি লেপটা নিয়ে যেতে পারি, কিন্তু আসার সময় না ওই সিঁড়ির থেকে আমি নামতে পারি না। তো তোমার দাদা ভাই এসেছিলো, ওকে বললাম লেপটা ওপর থেকে নামিয়ে দিতে, তো নামিয়ে দিল। দেখলেই তো ও আবার কাজে চলে গেল। তো ও আবার চা খেয়ে বেরিয়ে গেছে। এখন 1:30 বাজে, ও 10-15 মিনিট পরে চলে আসবে। আর তারপরে হলো ওর স্নান টান করে আমরা খেয়ে নেবো। আর আমি সকালবেলায় খেয়েছি, তোমরা তো দেখতেই পেলে আমি খেয়ে নিয়েছি। ও বাইরে খেয়ে নিয়েছে, ও সকালবেলা চা খেয়ে গেছে, আর বাইরে ওই লুচি তরকারি পরোটা এসব হয়তো খেয়ে নিয়েছে ও। তো কি করব, বাইরে প্রচণ্ড বৃষ্টি, এখান থেকে দেখতে পাবেন, আগেই বলেছি পাঁচিল দেওয়া, বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। কি করব বলো আমি এখন এই ওয়েদারে? না কি বলবো, মানে না ভাল লাগে বাইরে বসে থাকতে, না সবসময় লেপের তলায় মানে শুয়ে থাকতে ইচ্ছা করে আর কি। কী করবো সেটা বোঝা যায় না। এই শীতকালটা বড্ড এরকম, একেতে ঠান্ডা, তার মধ্যে যদি আকাশ থেকে বৃষ্টি পড়ে, বৃষ্টির মধ্যে মানুষ কতক্ষণ ঘরের মধ্যে থাকতে পারে তুমি বলো? একেতে শীতের মধ্যে মানুষ ঘরের মধ্যে থাকছে, তারপরে বৃষ্টি পড়লে কি করবো বলো? আর তাও তো ভালো যাদের বাচ্চা কাচ্চা আছে, তাদের কত কষ্ট বলো, না যায় জামা কাপড়গুলো শোকানো, না যায় ঘর থেকে বাইরে বেরোনো, সত্যি তাদের কত কষ্ট। তো আর কি বলবো, অনেক বকে ফেললাম। তো একটু বসে নিই, বসার পরে তোমাদের দাদা আসুক, দিয়ে আবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাঁধাকপি আর বড়াটা এখনই ভাজলাম, গরম গরম বকফুলের বড়া। এখানে ডাল, এখানে ও খাচ্ছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই তোমরা আমার ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।